বন্যার প্রাদুর্ভাব ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদার সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ৬৪ কিলোমিটার মূল রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার দুপুরে এ বাঁধ পরিদর্শন করেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। এ সময় তিনি বলেন, দুর্যোগে দুর্বিপাকে কিংবা সংকটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি সংস্কারের নামে শত শত কোটি কোটি টাকা লোপাটে বেড়িবাঁধগুলো নাম কাওয়াস্তে মেরামতের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসলেই চরম বিপর্যয় নেমে আসে উপকূলীয় জনপদে। তিনি আরো বলেন, গতকাল ছাত্র জনতার স্বেচ্ছাশ্রমে কিছুটা মেরামত করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সহসভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার সহ অনেকে।